বিবাহিত কোনো নারীকে বিশ্বাস করে নিজের জীবনটা ধ্বংস করবেন না আমার ভাইয়েরা। কারণ আজকে তাকে তার স্বামী অবহেলা করছে, এই কারণে আপনার কাছে এসেছে। কালকে যখন স্বামী ভালোবাসবে ঠিকই আপনাকে ছেড়ে দিয়ে তার স্বামীর কাছেই কিন্তু চলে যাবে। আপনাকে তখন নির্দ্বিধায় ছেড়ে চলে আসতে তার 2 মিনিট সময়ও লাগবে না। আর এটাই বাস্তব, চিরসত্য। যে মানুষটি তার স্বামী থাকার পরেও আপনার সাথে দৈহিক একটা সম্পর্কে নিজেকে জড়িয়েছে, আপনি কি ভাবছেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে? আপনার জন্য সারা পৃথিবী জয় করে ফেলবে? আপনার জন্য তার স্বামীকে সে ডিভোর্স দিয়ে ছেড়ে দেবে? কিংবা তার স্বামীর সাথে প্রতারণা করে আপনাকে একেবারে সুখের সাগরে ভাসাবে? না বাচ্চাধন, এমন যদি আপনি ভেবে থাকেন, বিশ্বাস করুন আপনি একেবারে ভুলের সাগরে বসবাস করছেন। একটা সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে কিসের মাধ্যমে বলেন তো? একটা সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে। কিন্তু যখনই কেউ এই ভিত্তিগুলো অমান্য করে, তার স্বামী বা স্ত্রী থাকার পরেও সেই সম্পর্ক থেকে ঠকিয়ে অন্য কোনো পুরুষের সাথে বা অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করে, এটাকে আমরা বলে থাকি অবৈধ সম্পর্ক। ঠিক তখনই কিন্তু একটা প্রশ্ন জাগে যে এই মানুষটি কি আসলেই ভালোবাসার যোগ্য? আমার মনে হয় একদমই না। কারণ যে মানুষটি তার বর্তমান সঙ্গীকে ঠকিয়ে অন্য একটা মানুষের সাথে ভালোবাসায় যুক্ত হয়, তখন তার এই আচরণ তার চরিত্রের একটি গভীর দুর্বলতা এবং অযোগ্যতার পরিচয়। অথচ বোকা মানুষগুলো তো এটা ভেবে নেয় যে ওই নারী বা ওই পুরুষটা যদি তার স্বামী বা স্ত্রীকে ঠকিয়ে আমাকে ভালোবাসে, তার মানে সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার জন্য সে সবকিছু করতে পারবে। এরকমটাই কিন্তু স্বাভাবিকভাবে সবাই ভেবে নেয়। অনেকে আবার মনে করে হয়তো বা তার আগের সম্পর্কটা মধুর ছিল না, সুখের ছিল না, তাই সুখের আশায় আমার সাথে সম্পর্ক করছে যেন একটু ভালো থাকতে পারে। কিন্তু ভাই, বাস্তবতা তো আলাদা। বাস্তবতা হলো এটাই, যে ব্যক্তি একবার প্রতারণা করতে পারে সেই ব্যক্তি বারবার প্রতারণা করতে পারে। একটা সম্পর্ক নষ্ট করা, নিজের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া, লঙ্ঘন করা, স্বপ্নভঙ্গ করা অনেক সহজ। কিন্তু যে ব্যক্তি সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে, যে ব্যক্তি সম্পর্কে সম্মান দিতে জানে, সেই ব্যক্তির পক্ষে বিশ্বাস টিকিয়ে রাখা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। প্রেম, যত্ন বা প্রতিশ্রুতি যেটাই থাকুক না কেন, সবকিছুই কিন্তু সাময়িক। যে মানুষ নিজের স্বামী অথবা স্ত্রী থাকার পরেও অন্য কারোর কাছে যায় নিজের চাহিদা পূরণের জন্য, এই মানুষটা শুধুমাত্র তাদের চাহিদা পূরণের উদ্দেশ্য নিয়ে সব জায়গায় ঘুরে থাকে, কাউকে ভালোবাসার উদ্দেশ্য নিয়ে নয়। ওই মানুষটার কাছে ভালোবাসা বলতে শুধুমাত্র তাৎক্ষণিক আকর্ষণ এবং চাহিদা পূরণের নেশা। তার মনে গভীর আকর্ষণ বা গভীর ভালোবাসা বলতে কিছুই থাকে না। আর এই ধরনের সম্পর্কের মধ্যে যারা আছে তাদের একটাই পরিণতি, সেটা হচ্ছে বেদনাদায়ক একটা কষ্টের জীবন, তাছাড়া আর কিছুই নয়। কারণ সে তার বর্তমান সঙ্গীকে ঠকিয়েছে এবং তার চাহিদা যখন মিটে যাবে তখন সে আপনাকেও ছেড়ে চলে যাবে। এই ধরনের মানুষের কাছে ভালোবাসা একটা সাময়িক খেলা ছাড়া আর কিছুই নয়।